দর্শক, একদিন আগেই কমনওয়েলথ মহাসচিব তার প্রতিনিধি দলকে নিয়ে যে ঢাকা সফর করছিলেন, সেই সফর শেষে তিনি চলে গেছেন। মহাসচিব শার্লি তিনি ফেসবুক পোস্টে, অন্তত দুটো ফেসবুক পোস্টে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন। এখন পর্যন্ত কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। সেটা আনুষ্ঠানিকভাবে আসলে কি সেখানে লেখা থাকবে সেটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক সচেতন অনেকেরই আগ্রহ রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা যখন এর আগে 6টি মানবাধিকার সংগঠন থেকে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছিল, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছিল, বিভিন্ন দেশের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা যখন আমরা শুনছি, তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই ব্যাপারে, ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে পশ্চিমা কোনো দেশের কোনো ধরনের চাপ নেই। এই কথা যেমন বলছেন, অন্যদিকে ভারতের কাছে সরকার চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে, সেই চিঠির জবাবেই বা ভারত কি বলছে, বাংলাদেশ সেই ব্যাপারে কি বলল, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথা। পররাষ্ট্র উপদেষ্টা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন আজকে সচিবালয়ে। সেই দুটো, একটা ভারতের কাছে দেয়া চিঠি, আর একটা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে কি হবে না। দুটো শিরোনাম আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ডিবিসি নিউজের যে শিরোনাম, সেখানে বলা হচ্ছে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো চাপ নেই। এই কথা যখন বলছেন, তখন আরেকটি গণমাধ্যমের খবর আপনারা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন। সেখানে জার্মান গণমাধ্যম ডয়েসে ভেলে পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি শিরোনাম করেছে। সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে চিঠির জবাব দেয়নি ভারত, তৌহিদ হোসেন। অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার দ্বিতীয়বারের মতো যে চিঠি দিয়েছে, এর আগে ডিসেম্বরেও দিয়েছিল, এবারের চিঠিরও আগের মতোই কোনো ধরনের কোনো জবাব ভারত দেয়নি। প্রথম খবরে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে বলা হচ্ছে যে আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর তরফ থেকে সরকার কোনো ধরনের চাপ অনুভব করছে না, এমনটা পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্য। এই সময় নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গেও তিনি কথা বলেছেন। মানবতাবিরোধী অপরাধের রায়ের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যে কথা বলেছেন, সেই কথাটা এমন দাঁড়ায় যে তিনি বলছেন যে ঢাকা থেকে দিল্লিকে চিঠি দিলেও এখন পর্যন্ত সেই চিঠির কোনো জবাব ভারত দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কি সেই চিঠির জবাব আদৌ দেবে নাকি দেবে না? এই আশঙ্কার মধ্যে যখন আমরা আছি, তখন ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি খবর আসছে, কি জবাব আসছে, জাগো নিউজ 24 সেটা দেখলে বুঝতে পারবেন যে সেই শিরোনামটাতে বলা হয়েছে, হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। অর্থাৎ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র জয়সাল, তিনি সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের চিঠি প্রসঙ্গে, তিনি বলেছেন এটার কোনো উত্তর দেননি। তিনি বলেছেন যে চিঠি আমরা পেয়েছি, এটা পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করা হচ্ছে কি তারা লিখেছেন, এই ব্যাপারে আইনি বা কী। এর আগেও যখন ডিসেম্বরে বাংলাদেশ সরকার চিঠি দেয়, তখনও কিন্তু একই কথা বলা হয়েছিল যে চিঠি আমরা পেয়েছি, কিন্তু এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এর আগে কোনো মন্তব্যই করেননি। এবার তিনি বলেছেন যে সেটা পর্যালোচনা করে দেখা হচ্ছে। এরকম একটা মুহূর্তে ভারতকে বাংলাদেশের চিঠি আরও অনেকবার দিতে হবে কিনা, সেই প্রশ্ন সামনে এসেই যায়। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে পশ্চিমা দেশগুলোর থেকে কোনো চাপ নেই, তখন আমরা বিভিন্ন দেশ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা, আমেরিকা, ইংল্যান্ড ভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে আমরা চিঠি পাঠাতে দেখেছি প্রধান উপদেষ্টা বরাবর, যেখানে ইনক্লুসিভ নির্বাচন চাওয়া হয়েছে এবং যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া না, এটা করা যাবে না, এই ধরনের মতামতও তারা দিয়েছিল। কমনওয়েলথ মহাসচিব সফর করে গেলেন, সেখানেও কমনওয়েলথ মহাসচিব ইনক্লুসিভ নির্বাচনের কথা
বলছে। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তাদের শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়কে কেন্দ্র করে যে অবজারভেশনগুলো, সেখানেও এক ধরনের বাংলাদেশে ইনক্লুসিভ পরিবেশ নেই, ইনক্লুসিভ রাজনীতি করা হচ্ছে না, সেই ব্যাপারে উদ্বেগও প্রকাশ করতে দেখা গেছে। বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা যখন বাংলাদেশ সফর করেছেন তখন তাদের মুখ থেকেও ইনক্লুসিভ নির্বাচনের কথা আমরা শুনেছি। যখন আমরা শুনেছি তখন মনে হয় পররাষ্ট্র উপদেষ্টার আজকের এই বিবৃতি, আজকের এই মতামত, এটা একেবারে রিভার্স টোনে চলে গেল। তার মানে কি সরকার এরকম পরামর্শ কিংবা অবজারভেশন থাকা সত্ত্বেও বিদেশি কারো কথা আদতে গায়ে মাখতে চাইছে না, নাকি চাপে থাকলেও সেই চাপটা সরকার প্রকাশ করতে চাইছে না? খুবই স্বাভাবিক, সরকার প্রকাশ করতে চাইবে না। এর আগেও আমরা আওয়ামী লীগ সরকারকে দেখেছি যে একপাক্ষিক নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দেশ, বিভিন্ন গোষ্ঠী, সংস্থা থেকে প্রতিবাদ জানানো হচ্ছিল, সবাইকে নিয়ে ইলেকশনের কথা বলা হচ্ছিল, কিন্তু আওয়ামী লীগ বারবারই বলেছে যে তারা যেভাবে ইলেকশন করতে চাচ্ছে এটা জনগণ গ্রহণ করেছে, জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে, সুতরাং কে কি বলল এটাতে কোনো যায় আসে না। আমরা এই সরকারের পক্ষ থেকেও এরকম মতামত শুনেছিলাম যে এই তৌহিদ হোসেনই বলেছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো 6টা সংগঠন একসাথে চিঠি দেওয়ার প্রেক্ষাপটে তিনি বলেছেন যে সব সময় অন্যরা কি বলছে সেই ব্যাপার বাংলাদেশ মেনে নেবে না। তার মানে পররাষ্ট্র নীতি এবং সরকারের নীতি একই রকম মনে হচ্ছে, যে আমরা যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তটাই ফাইনাল, অন্য কে কি বলল তাতে কিছু যায় আসে না। এই ভাবনা আওয়ামী লীগের থাকায় আওয়ামী লীগের দুর্গতি আমরা দেখেছি গত বছর 5 আগস্ট তাদের সরকার পতনের মাধ্যমে দুর্গতিটা শুরু হয়েছে। তারপরে সারা দেশে যে ম্যাসাকার হয়েছে, বঙ্গবন্ধুর একটা স্ট্যাচুও নেই। আমার মনে হয় যে আওয়ামী লীগের সেই পতন থেকে বর্তমান সরকার কিছুই কি শিখে উঠতে পারল না কিনা, এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিতে পারে। আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।